বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান আল্লাহর নামে। আজ 8ই জানুয়ারি 2025। এতদিন আমি বলতাম 2024, আজকে কিন্তু বললাম 2025। অতএব নতুন বছর চলে আসছে। এই দেখেন, এই জমিটা কিন্তু সেচ দেওয়া হচ্ছে। এই পেঁয়াজের বয়স 24 থেকে 25 দিন, 24 থেকে 25 দিন সেচ দেওয়া হচ্ছে। অর্থাৎ ইউরিয়া সার বুনে কিন্তু সেচ দেওয়া হচ্ছে। দেখেন, এই জমিতে কিন্তু ইউরিয়া সার অলরেডি বুনন হয়েছে, আর যেটা বপন বলে বুননো, সেটা কিন্তু হয়েছে অলরেডি। আমাদের বড় ভাই ইব্রাহিম ভাই, সে কিন্তু খুব অভিজ্ঞ সম্পন্ন একজন লোক, তার হাতের কারুকাজ অসাধারণ। এই দেখেন ইউরিয়া সার। এই ইউরিয়া সারটা আসলে পরিষ্কার সার, আর ইউরিয়া সারকে ঘটক সার বলা হয়। এই দেখেন সার কিন্তু ভাই নিচ্ছে, নেওয়ার পরে কিন্তু এই জমিতে কিন্তু ছিটাবে এখন নগদে। তারপরে কিন্তু পানি দেওয়া হবে, পানি দেওয়ার পরে কিন্তু কুপানো হবে। অতএব ভাই কিন্তু এই দেখেন সার অলরেডি নিয়ে এনেছে, আর যতটুকু প্রয়োজন তার মাপ মতো সে কিন্তু সার নিয়ে এনেছে। এরপরে কিন্তু সারটা ছিটাবে জমিতে। তো আমরা ভাইয়ের কাছে একটু জানবো যে শুধুমাত্র ইউরিয়া সার ব্যবহার করতেছে। ভাই, কি পরিমাণ সার দিতেছেন? 20 কেজি, 28% 20 কেজি, অতএব প্রায় 800 গ্রাম করে সার পড়তেছে। 20 কেজি করে সার, অন্য কিছু তো দিচ্ছেন না? অন্য কিছুই না, জাস্ট ইউরিয়া সারটা, খালি ইউরিয়া সার। সালফার টালফার কিছু দিচ্ছেন না? আচ্ছা, মানে এই মাটির অনেক শক্তিশালী মাটি, এই মাটিটা অনেক শক্তিশালী। এই মাটিতে কিন্তু বর্ষার পানি চলে আসে, বর্ষার পানি আসে, আর সার লাগেই না, তবু হালকা কিছু দিতে হয়। আচ্ছা, মানে ইউরিয়া সার না দিলে কোনো সার কিন্তু কাজ করবে না। এই জন্য কিন্তু আপনার 20 কেজি করে ইউরিয়া সার দিচ্ছেন, আর অন্য কোনো কিছু না। এই দেখেন দর্শক, আসলে সারটা বপন করা হয়েছে, এরপরে কিন্তু পানি দিচ্ছে, যে উপরে অলরেডি পানি দিচ্ছে, কিছু বাকি আছে। আর এই যে এখন কিন্তু ধরাবে, পানি ধরাবে, তাই না ভাই? হ্যাঁ, পানি এখনই ধরাবেন। তা আপনি একটু বুনুন, আমরা দর্শকদের দেখাবো। চলেন আপনার পাশ একটু আমরা যাই, পিছু পিছু একটু যাই আমরা দেখানোর জন্য। তা আসলে পেঁয়াজটা, আপনারা যারা পেঁয়াজ চাষ করতে ইচ্ছুক বা পেঁয়াজ চাষ করে থাকেন, তারা জানেন যে পুষ মাস হচ্ছে পেঁয়াজের জন্য পারফেক্ট সময়। অর্থাৎ পয়লা পুষে যদি কেউ পেঁয়াজ রোপণ করে থাকে, তাহলে কিন্তু পারফেক্ট, একদম পারফেক্ট। অতএব এই পেঁয়াজে কিন্তু কোনো কালি হবে না, এবং পরিপূর্ণ ফলন কিন্তু পাওয়া যাবে। এর পেঁয়াজটা কিন্তু সারা বছর ঘরে রাখা যাবে, এই জন্যই পারফেক্ট। তাই এই পেঁয়াজটা কিন্তু পুষেই রোপণ করা হয়েছিল, পুষ মাসে। আর আজকে হচ্ছে পুষ মাসের লাস্টের সপ্তাহে চলে আসছে। এই দেখেন, এই পেঁয়াজের বয়স 24 থেকে 25 দিন। আজকে কিন্তু ইউরিয়া সার বুনে কিন্তু সেচ দেওয়া হবে। আর আমাদের বড় ভাই ইব্রাহিম ভাই, সে কিন্তু সার ছিটাচ্ছে তার হাতের কারুকাজ দিয়ে। আসলে খুব অভিজ্ঞ সম্পন্ন লোক ছাড়া কিন্তু হয় না, কারণ এই সারটা সব জায়গায় সমানভাবে পড়বে। যদি এক জায়গায় বেশি পড়ে তাহলে সমস্যা, এক জায়গায় কম পড়লে তাহলে সমস্যা। আর অভিজ্ঞ সম্পন্ন লোক দিয়ে কিন্তু এই সারটা ছিটানো হয়, যাতে সব জায়গায় সমানভাবে পড়ে। আর ইউরিয়া সারকে ঘটক সার বলা হয় এই জন্যই যে ইউরিয়া সার না দিলে কিন্তু ফসল হয় না। আর ইউরিয়া সার দেওয়ার ফলে সব সারকে কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু ধরাই দেয় গাছে। এই জন্য ইউরিয়া সার কিন্তু স্লাইট পরিমাণ দেওয়া হচ্ছে। সার না দিলেও চলতো, যেহেতু মাটি বললো যে ভাই শক্তিশালী মাটি, এই জন্য ইউরিয়া সারটা দেওয়া হচ্ছে, যাতে সব সারকে অ্যাডজাস্ট করে খাবার উৎপন্ন করতে পারে। এই জন্য কিন্তু ইউরিয়া সারটা দেওয়া হচ্ছে, শুধু স্লাইট ইউরিয়া সারটা। অর্থাৎ আমাদের আঞ্চলিক ভাষায় পাখি বলে, পাখিতে 20 কেজি করে ইউরিয়া সারটা। আর এর আগে একটা স্প্রে করা হয়েছিল 3 দিন আগে। অতএব আমরা সেচ দেওয়ার আগে স্প্রে এই জন্যই করি, যাতে করে কোনো রোগ না আসে। কারণ আপনারা জানেন পানি দেওয়ার পরে কিন্তু রোগ আসে, অনেক রোগে কিন্তু আক্রান্ত করে, যেহেতু ওয়েদার রাফ। এই জন্যই আমরা পচনের জন্য ছত্রাকনাশক ব্যবহার করি আমরা প্রথম ডোজে। ব্যবহার করার পরে কিন্তু ওই যে আজকে 3 দিন পর কিন্তু সেচ দেওয়া হচ্ছে। আসলে এই জমিটা অনেক দিন পর্যন্ত কিন্তু জো থাকে, এই জন্য 24-25 দিন বয়স হয়ে গেছে। অন্য জমি কিন্তু আমরা 15 দিন 16 দিন পরে কিন্তু আমরা পানি দিই, অতএব জো চলে আসে। যেহেতু এটা শেষ, এরপরে কিন্তু আর সেচ লাগবে না, এই শেষ। অতএব লাগানোর পর একটা সেচ, আর এই একটা সেচ, আর এরপরে কিন্তু কোনো জমিতে সেচ লাগবে না। আবার মাটি বেঁধে সেচ দিতে হয়, অনেকে প্রশ্ন করেন আমাকে। আসলে সেচ হচ্ছে মাটির উপর ভিত্তি করে সেচ দিতে হয়। কিছু কিছু জমিতে 3 থেকে 4টা সেচও লাগে, আর এইসব জমিতে মাত্র 2টা সেচ লাগে। এই জন্য যারা আপনারা প্রশ্ন করেন, তারা অবশ্য বুঝতে পারবেন এই ভিডিও থেকেই যে আসলে সেচটা হচ্ছে মাটির উপর ভিত্তি করে। ডাঙ্গা যেসব জমি 5-7 দিনে শুকায় যায়, সেটা কিন্তু সেচ বেশি লাগবে। আপনি যদি এই সেচ না দেন, তাহলে কিন্তু আপনার পেঁয়াজ হবে না। আবার এইসব জমি হচ্ছে অনেক দিন পর্যন্ত একটা সেচ দিলে 20 থেকে 25 দিন লাগে জোয়াইতে। এই জন্যই এই জমিতে কিন্তু আর সেচ লাগবে না। যেহেতু এই পেঁয়াজটা 90 দিনে একটা ফসল, 3 মাসে একটা ফসল, যেহেতু 25 দিন চলে গেছে, প্রায় ধরেন 1 মাস চলে গেছে একটা সেচে। আর একটা সেচ দিলে আর 25 দিন চলে যাবে, 50 দিন।
অতএব 2 মাস কিন্তু শেষ, আর 1 মাস থাকে। এই জন্য যদি আপনি আবার নেক্সট টাইম সেচ দেন তাহলে কিন্তু পেঁয়াজ হবে না, কারণ পেঁয়াজ টান মাটি ছাড়া কিন্তু নামে না। যখন আপনার গাছ হয়ে যাবে, যখন যত মাটি টানবে আপনার পেঁয়াজ কিন্তু তত নামবে। এখন যদি আমরা কন্টিনিউ আবার একটা সেচ দিই তাহলে দেখা যাচ্ছে আরও 25 দিন চলে গেলো, 75 দিন, তখন কিন্তু আর পেঁয়াজ নামবে না, অর্থাৎ নামলেও দেরি হবে। অতএব দেখা গেছে 100+ হয়ে গেলো, আমার পেঁয়াজ নামতে 100+ হয়ে গেলো। এই জন্য সমস্যা। আসলে অনেক কিছু হিসাব নিকাশ আছে পেঁয়াজ চাষ করার জন্য, অনেক কিছু কিন্তু হিসাব নিকাশ আছে, হিতায়ত জ্ঞান জিনিসটা আছে, যে বুঝে শুনে কিন্তু করতে হয়। আসলে নিজের বুদ্ধি খাটায় কিন্তু কৃষিকাজ করতে হয়, একজনের দেখা দেখে কিন্তু সম্ভব না। হ্যাঁ, দেখা থেকে সম্ভব, কিন্তু পুরোটা কিন্তু সম্ভব না। যে অনেকে বলেন যে ভাই আমাদের এলাকায় কয়টা সেচ দেবো, আমি যদি বলি যে ভাই 4টা সেচ দেবেন, কিন্তু আপনাদের এলাকায় দেখা যাচ্ছে মাটি অত সেচ লাগে না, এই জন্য সব কিছু কিন্তু সম্ভব না। এই যেমন ওষুধটা আপনার দেখা দেখে দিতে পারেন, একজনের যে কী ওষুধ ব্যবহার করে সেটা আপনি দিলে হয়তো ভালো রেজাল্ট পাবেন, কিন্তু সেচের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণই ভিন্ন কিংবা আলাদা। তা দর্শক, আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালে এসে আমি দেখালাম, একদম সরজমিনে এসে, যে কি কি সার, শুধু জাস্ট ইউরিয়া সারটা ব্যবহার করতেছে, এরপরে কিন্তু সেচ দিচ্ছে। এই জন্য অনেকে আমি বলে থাকি যে ইউরিয়া সারের সাথে দস্তা, ব্রোন অথবা থিওবিট আপনারা ব্যবহার করবেন, কিন্তু এই জমিতে আসলে অনেক উর্বর শক্তি ভালো, যার কারণে কিন্তু এই থিওবিট সব লাগতেছে না। আবার অনেকে দেখা গেছে যে চাষের আগেই এগুলো দস্তা, ব্রোন, থিওবিট এগুলো দিয়ে রাখে, যার ফলে কিন্তু শুধু জাস্ট ইউরিয়া সারটা দিয়ে দিলে হয়ে যায়। এই জন্য অনেক কিছু বোঝার আছে, জানার আছে। তাই জন্য দর্শক, একদম সরজমিনে এসে কিন্তু আপনাদের বিভিন্ন প্রসঙ্গে কিন্তু কথা আমি বললাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়তই পেঁয়াজের সংক্রান্ত বিষয় কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।